স্টার্ট। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, একদম টাটকা তাজা পাবদা মাছ, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাবদা মাছে আজকে সর্ষে পোস্ত করব। তাই কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি এখানে পাবদা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর কি কি উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি পোস্ত বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, কালো জিরে, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আর একটু সর্ষের তেল। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেবো। ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজবো, কারণ একটু চামড়া ওঠা মাছ, মানে আঁশ নেই। আঁশ ছাড়া মাছ একটু ঢাকা দিয়ে হয়ে যায়, নাহলে ভাজবে। দেখুন বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিচ্ছি। বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি সর্ষেটা একটু ছেঁকে নিয়েছি, এই ছাবাগুলো দেবো না, শুধু জলটাই দেবো। এবার আমি ফোড়নে দিয়ে দেবো আমি কালো জিরে, শুকনো লঙ্কা। মাছ সব ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, যাচ্ছিস জল খাস। এবার আমি এই যে সর্ষে যে ছেঁকে রেখেছি, সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষের সঙ্গে পোস্ত ভালো করে মিশিয়ে নেব 2 মিনিট মতো। কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। আর এবার আমি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এই ঝোল ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে 5 মিনিট এরকম ফুটবে, তারপর আমি নামাবো। আর দিয়ে দেবো এই যে ওপর থেকে টমেটো দিয়ে দেবো, কেটে রাখা টমেটো। এটা ভাঙবে না বলে পরে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। সর্ষে পোস্ত। আর এই সময় এখন বসন্তের সময়, যত মশলা কম হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। খুব সুন্দর আছে আর খেতেও ভালো লাগে। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার আমি নামিয়ে দেবো। আপনারা এইভাবে এই সময় পাবদা মাছটা এরকমভাবে আমি যেভাবে রান্না করেছি, আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। খুব ভালো লাগে পাবদা মাছ এইভাবে রান্না করলে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা
সব একদম দিবি।